হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল জিকে মূল স্টাডি। তো আজকে আমি গুরুত্বপূর্ণ কটি জিকে নিয়ে এসেছি, যা প্রত্যেকটা পরীক্ষায় আসার মতো। তো তোমরা ভালো করে দেখো কোশ্চেনগুলি। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেলটিকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ পরবর্তীকালে আমার ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বেশি কথা না বেরিয়ে আমি সোজা চলে যাবো প্রশ্নের দিকে। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন দেখে নাও। ভারতের রাষ্ট্রপতি ভবনের নাম কি? চারটে অপশান দেওয়া আছে, তোমরা চেষ্টা করো উত্তর দেওয়ার। কে কটা পারছো আমাকে কমেন্টে জানিও। তো কী কী অপশান? গণভবন, বঙ্গভবন, হোয়াইট হাউস ও রাইসিনা হিলস। তো সঠিক উত্তর কোনটি? তো সঠিক উত্তর হলো অপশান 4, রাইসিনা হিলস। চলে যায় তারপরে। তো এখানে কিছু তথ্য দেওয়া আছে, তোমরা দেখে নাও। বাংলাদেশের প্রধানমন্ত্রী ভবনের নাম হলো গণভবন। বাংলাদেশের রাষ্ট্রপতি ভবনের নাম কি? বঙ্গভবন। ঠিক আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা দেখো। তারপরে আমেরিকার রাষ্ট্রপতি ভবনের নাম কি? হোয়াইট হাউস। তারপর রাশিয়ার প্রতিরক্ষা দপ্তরের নাম কি? ক্রেমলিন। তারপরে খ্রিস্টান পোপের বাসস্থান কোথায়? ভ্যাটিকান সিটি। মার্কিনে প্রতিরক্ষা দপ্তর কোথায়? পেন্টাগন। ইংল্যান্ডের রানীর বাসস্থান কোথায়? বেকিংহাম প্যালেস। তারপরে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ভবনের নাম কি? বোগোর প্যালেস। চলে যায় তার পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা দেখো। ভারতীয় সেনাবাহিনীদের সংক্ষিপ্ত নাম কি? তো চারটে অপশান দেওয়া আছে, কী কী? জওয়ান, জনবুল, পুলু ও জিআই। তো সঠিক উত্তর কোনটি? অপশান 1, জওয়ান। তার সাথে দেখে নাও কিছু তথ্য। ইংল্যান্ডের ইংরেজ জনসাধারণকে কি বলা হয়? জনবুল বলা হয়। ফরাসি সেনাবাহিনীকে কি বলা হয়? পুলু বলা হয়। আমেরিকার সেনাবাহিনীতে কি বলা হয়? জিআই বলা হয়। তারপরে ইংরেজ সেনাবাহিনীতে কি বলা হয়? টমি অ্যাটকিন্স বলা হয়। আমেরিকার নাগরিকদের আঙ্কেল শ্যাম বলা হয়। তারপরে 3 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা দেখো। হাডসন নদী কোন দেশে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ, তোমরা চেষ্টা করে উত্তর দেওয়ার। তো চারটে অপশান দেওয়া আছে, কী কী? রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স। তো সঠিক উত্তর কোনটি? তো সঠিক উত্তর হলো অপশান 2, আমেরিকা। তো এর সাথে দেখে নাও কোন নদী কোন দেশে অবস্থিত, খুবই গুরুত্বপূর্ণ। নীলনদ ইজিপ্টে অবস্থিত, ইয়াংশিকিয়াং চীনে অবস্থিত, টেমস ইংল্যান্ডে অবস্থিত, টাইগ্রিস ইরাকে অবস্থিত, মস্কো রাশিয়ায় অবস্থিত। তারপরে রাভি নদী পাকিস্তানে অবস্থিত, রাইন নদী জার্মানে অবস্থিত, সোন নদী ফ্রান্সে অবস্থিত, তাইওয়ান নদী ইতালিতে অবস্থিত, দানুবে হাঙ্গেরিতে অবস্থিত। তারপর এভন ইংল্যান্ডে অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ এগুলি, তোমরা ভালো করে দেখো, পড়ো। চলে যাই তারপরে 4 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে? তো চারটে অপশান দেওয়া আছে, তোমরা দেখো। 1 নীলনদ, 2 অ্যামাজন, 3 টাইগ্রিস ও 4 নম্বর হলো রাইন। তো সঠিক উত্তর কোনটি চারটে অপশানের মধ্যে? তো সঠিক উত্তর হলো অপশান 1, নীলনদ। নীলনদেই মিশরীয় সভ্যতা গড়ে উঠেছে। এর সাথে কিছু তথ্য দেওয়া আছে, তোমরা দেখে নাও। ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে সুমেরীয় সভ্যতা গড়ে উঠেছিল। তারপরে রাইন নদীর তীরে সেল্টিক সভ্যতা গড়ে ওঠে। তারপরে খুবই গুরুত্বপূর্ণ, টাইবার নদীর তীরে রোমান সভ্যতা গড়ে ওঠে। খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলি, তোমরা দেখো। তারপর চলে যাই 5 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। সিকিম রাজ্যের সরকারি ভাষা কী? খুবই গুরুত্বপূর্ণ, চারটে অপশান দেওয়া আছে, তোমরা চেষ্টা করো উত্তর দেওয়ার। উড়িষ্যা, বাংলা, হিন্দি, নেপালি। তো সঠিক উত্তর কী? তো সঠিক উত্তর অপশান 4, নেপালি। তো এর সাথে বলে রাখি, এই কোশ্চেনগুলি খুবই ইম্পর্টেন্ট সামনের পরীক্ষার জন্য। সামনে অনেক পরীক্ষা আছে, যেমন এএলপি টেকনিশিয়ান, ঠিক আছে, তারপর আরপিএফ, গ্রুপ ডি, এনটিপিসি, তারপর মিসলেনিয়াস ক্লার্কশিপ, তারপর তোমার ডাব্লিউবিপির এসআই কনস্টেবল, কলকাতা পুলিশের এসআই কনস্টেবল। প্রত্যেকটা পরীক্ষার জন্য এই কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে দেখো। যারা ভিডিওটিকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ পরবর্তীকালে আমার ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো তারপরের প্রশ্ন। তার আগে দেখে কিছু তথ্য দেওয়া আছে। কোন রাজ্যে কী কী সরকারি ভাষা আছে তোমরা দেখে নাও। আসামে অসমিয়া ও ইংরেজি, অন্ধ্রপ্রদেশে তেলেগু ও উর্দু, বিহারে হিন্দি, ছত্তিশগড়ে হিন্দি,
গুজরাটে গুজরাটি। তারপরে গোয়াতে কোঙ্কনি ও মারাঠি, জম্মু কাশ্মীরে উর্দু, কাশ্মীরি ও ডোগরি, তারপর কেরালায় মালায়ালাম, তারপরে মহারাষ্ট্রে মারাঠি, মিজোরামে মিজা, নাগাল্যান্ডের ইংরাজি ও তামিলনাড়ুতে তামিল, আর ত্রিপুরায় বাংলা। এটি খুবই গুরুত্বপূর্ণ সরকারি ভাষাগুলি, রাজ্য সরকার বিশেষভাবে এসে থাকে, তোমরা দেখো আরেকবার। তারপর চলে যাই পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আহমেদাবাদ শহরটি কোন রাজ্যে অবস্থিত? 4টে অপশান দেওয়া আছে, তোমরা দেখো। উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। তো সঠিক উত্তর কোনটি? তো সঠিক উত্তর হলো অপশান 2, গুজরাটে অবস্থিত। এর সাথে দেখে নাও কোন শহর কোথায় অবস্থিত। দক্ষিণেশ্বরের মন্দির, খুবই গুরুত্বপূর্ণ। দক্ষিণেশ্বরের মন্দির কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গে। তারপর আগ্রা, আগ্রা একটি ঐতিহাসিক শহর, এটি কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে। আলিগড়ে মুসলিম বিশ্ববিদ্যালয়, এটি কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে। তারপর তীর্থস্থান, হরিদ্বারের তীর্থস্থান কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে। তারপর অমরনাথ তীর্থস্থান কোথায় অবস্থিত? কাশ্মীরে। খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলি। চলে যায় তারপরে, আজমির মুসলিম তীর্থস্থান কোথায় অবস্থিত? রাজস্থানে। তারপর বুদ্ধগয়া তীর্থস্থান কোথায় অবস্থিত? এটি হলো বিহারে অবস্থিত। নালন্দা বিশ্ববিদ্যালয়, এটি কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত। অমৃতসরের শিখদের তীর্থস্থান কোথায় অবস্থিত? পাঞ্জাবে অবস্থিত। তারপরে অজন্তা ও ইলোরা গুহা মন্দির কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। মাদুরাই মন্দির, এটি কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। কাশী হিন্দুদের তীর্থস্থান কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত। এবং পলাশী ঐতিহাসিক স্থান, যেখানে যুদ্ধ হয়েছিল পলাশীর যুদ্ধ, সেটি কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলি, ঠিক আছে। তারপরে চলে যায় 7 নম্বর প্রশ্ন, টেলিফোন কে আবিষ্কার করে? তো 4টে অপশান দেওয়া আছে, তোমরা দেখো, চেষ্টা করো। গ্রাহাম বেল, আলফা এডিসন, স্যামুয়েল মস ও জনসন। তো সঠিক উত্তর কোন? তো সঠিক উত্তর হলো অপশান 1, গ্রাহাম বেল। এর সাথে দেখে নাও কে কী আবিষ্কার করেছে। ফোনোগ্রাফ কে আবিষ্কার করে? আলফা এডিসন। ক্যামেরা কে আবিষ্কার করে? ইস্টম্যান, কোডাক। তারপর মাইক্রোফোন কে আবিষ্কার করে? বার্লিনার। তারপর স্টেম ইঞ্জিন কে আবিষ্কার করে? জেমস ওয়ার্ড। তারপর এক্স রে কে আবিষ্কার করে? রনজেন। খুবই গুরুত্বপূর্ণ রনজেন। তারপরে বসন্তের টিকা কে আবিষ্কার করে? এডওয়ার্ড জেনার। রেল ইঞ্জিন কে আবিষ্কার করে? জন স্টিভেনসন। তারপর হাইড্রোজেন বুম কে আবিষ্কার করে? টেলার। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলি, তোমরা বারবার দেখো। চলে যাই তারপরে 8 নম্বর প্রশ্ন, ভারতের অর্থনৈতিক ব্যবস্থা কী ধরনের? তো 4টে অপশান দেওয়া আছে, তোমরা দেখো। সরকারি ব্যবস্থা, বেসরকারি ব্যবস্থা, মিশ্র ব্যবস্থা, না কোনোটিই নয়। তো সঠিক উত্তর কোনটি? তো সঠিক উত্তর হলো অপশান 3, মিশ্র ব্যবস্থা, যেটা সরকারি ও বেসরকারি দুটো মিলিয়েই তৈরি। তারপরে চলে যাই 9 নম্বর প্রশ্ন, সূর্যের মধ্যে সবচেয়ে কোন গ্যাসীয় পদার্থ বেশি থাকে? 4টে অপশান দেওয়া আছে, তোমরা দেখো। হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন ও অন্যান্য। তো কোনটি সবথেকে বেশি আছে? তো সঠিক উত্তর হলো অপশান 1, হাইড্রোজেন। হাইড্রোজেন গ্যাস সবথেকে বেশি আছে। চলে যায় তারপরে 10 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে সব থেকে কী বেশি পাওয়া যায়? তো 4টে অপশান দেওয়া আছে, কী কী দেখে নাও। অপশান 1 ধান, তুলো, মাছ ও তারপরে কোনোটিই নয়। ঠিক আছে, তো 4টে অপশান। তো সঠিক উত্তর হলো অপশান 1, ধান। ধান হলো ভারতবর্ষের মধ্যে সবথেকে পশ্চিমবঙ্গে বেশি পাওয়া যায়। তো আমাদের এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। তো পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও, আর লাইক করে দিও, আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ঠিক আছে, তো পড়াশোনা করো, সামনে অনেক পরীক্ষা আছে, ভ্যাকান্সি বেরোচ্ছে। তো ভালো থাকবে, ধন্যবাদ।